প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমি R15M এই গাড়িটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব। যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত ভিডিওটি হেল্পফুল হবে। দর্শক, শুরুতেই যদি আমরা লক্ষ্য করি তাহলে বাইকটির রাইডিং সিট যেটা আছে এটা যথেষ্ট ভালো করা হয়েছে। এটি আগের ভার্সনের চেয়ে মূলত ভালো করা হয়েছে। বাইকটির হ্যান্ডেলবার এবং রাইডিং সিট পজিশন যেটা আছে এটা মূলত যথেষ্ট ভালো, আপনাদের ব্যাক পেইন একটু কম হবে। দ্বিতীয় ভালো দিক খেয়াল করলে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বাইকটির মাইলেজ যথেষ্ট ভালো। যারা R15M ব্যবহার করছে তারা হয়তো জানে। এই বাইকটি থেকে সিটিতে মাইলেজ পাবেন সাধারণত 42 কিলোমিটার এবং হাইওয়ে পাবেন 45 কিলোমিটার। দর্শক, এই বাইকের অন্যতম ভালো দিক হচ্ছে এর সেফটি ফিচার্স। এর ট্রাকশন কন্ট্রোল আমার কাছে খুবই উপযোগী মনে হয়েছে। বিশেষ করে কাদাযুক্ত রাস্তাসহ বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করে। মূলত এই বাইকটির ডিজাইন অন্যদেরকে আকর্ষণ করে বেশি। এই বাইকের ডিজাইন হচ্ছে পপুলারিটির মূল কারণ। দর্শক, বাইকটির অন্যতম ফিচার হচ্ছে কুইক শিফটার, যা এই বাজেটে আমাদের দেশে কোনো বাইকে পাওয়া যায় না। এর কারণে বাইকের গিয়ার ক্লাচ ছাড়া পরিবর্তন করা যায় এবং গিয়ার শিফটিং সহজে করা যায়। এই বাইকে মূলত এবিএস দেয়া আছে। সামনে এবং পিছনে দুটো চাকাতেই এবিএস দেয়া আছে। দুটোতে এবিএস থাকার কারণে আপনারা ভালো একটা কনফিডেন্স পাবেন। দর্শক, এতক্ষণ আপনারা বাইকটির ভালো দিক সম্পর্কে জানতে পারলেন। এবার আমি বাইকটির মন্দ দিক সম্পর্কে আপনাদের বেশ কিছু ধারণা দিব। এই বাইকের যদি আমরা পিলিয়ন সিটের দিকে লক্ষ্য করি তাহলে এর পিলিয়ন সিটটা আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়নি। তো একটানা যদি বাইকটা আপনারা রান করেন তাহলে ব্যাক পেনের সম্ভাবনা বেশি থাকে। এর ফিচার্স লুকিং যদিও মানুষকে আকর্ষণ করে বেশি, কিন্তু বর্তমান বাজার অনুযায়ী এই বাইকের দামটা একটু অনেক বেশি হয়ে যাচ্ছে। বাইকটির ইঞ্জিনের দিকে খেয়াল করলে আপনারা যখন বাইকটি রাইড করবেন তখন ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে তেমন ভালো মনে হয় নাই। এত দামের বাইক ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো করেনি, এটা দুঃখজনক। দর্শক, এই ছিল এই বাইকটির মন্দ দিক। আমার নজরে তেমন আর কোনো মন্দ দিক পড়েনি। আশা করি যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তারা বেশ কিছু উপকার হবেন এবং ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে এই বাইকটি কিনতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।